এদিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। তবে সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত শিথিল থাকবে এই কারফিউর সময়। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ। বলেছেন, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও বলেন, গতকালের ঘটনায় গোপালগঞ্জের বাহির থেকেও অনেক লোক আনা হয় যারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত 25 জনের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এটা অব্যাহত থাকবে। কারফিউ থাকবে 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। কালকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার সিদ্ধান্ত দেবে। দর্শক, গোপালগঞ্জের এখনকার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাজহার ইসলাম। মাজহার, জানাবেন, আবারও তো কারফিউর সময় বাড়ানো হলো, কি অবস্থা দেখছেন গোপালগঞ্জে এবং লোকালের লোকজন কি বলছে? আপনি যেমনটা বলছিলেন যে আজকে সারাদিন ব্যাপী যে গোপালগঞ্জে কারফিউ ছিল, সেই কারফিউ কিন্তু আবারও বৃদ্ধি করা হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি তারা এই তথ্য জানিয়েছেন। তাদের তথ্য মতে যে গতকালকে গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেই হামলায় অনেক মানুষ বহিরাগত তারা গোপালগঞ্জে এখনও অবস্থান করছেন। ফলশ্রুতিতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থেকে মূলত তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে বলা হয়েছিল যে আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত, তারপরও সেটি কিন্তু সংশোধন করা হয়েছে আগামীকাল 11টা পর্যন্ত, এবং মাঝখানে 3 ঘন্টা বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সবকিছু বিবেচনায় পরিস্থিতি যে অনেকটাই অস্বাভাবিক, গোপালগঞ্জে এখনো তো পরিবেশ স্বাভাবিক হয়নি, সেই ইঙ্গিতই কিন্তু বহন করে। ফলে আমরা আজকে সারাদিন ব্যাপী মাঠে যেটি দেখেছি যে সকালে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়তো বা এমন তথ্যই ছিল যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই জন্য বিকেল নাগাদ, দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু আমরা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী অন্যান্য যারা, তাদেরকে কিন্তু তৎপরতা বাড়ানো দেখেছি। এবং একই সাথে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তারা এক জায়গায় টহল বসে অনেককেই কিন্তু গ্রেফতার করেছে। এখন পর্যন্ত 25 জনের অধিক গ্রেফতার করা হয়েছে। ফলে বলা চলে পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি, একটা আতঙ্ক বিরাজ করছে গোপালগঞ্জে। এই জন্যই কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়েছে। ফলে গোপালগঞ্জ শহরের এই অবস্থা কতদিন চলবে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল গোপালগঞ্জ শহর থেকে যে পরিস্থিতি, সেই সম্পর্কে তো আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে।